যেদিন থেকে ফ্যামিলি ছেড়ে একা থাকা শুরু করলাম, ঠিক সেই দিন থেকে করুণ বাস্তবতা উপভোগ করতে শিখলাম। তো মাঝে মাঝে ভাবি, আত্মহত্যা যদি মহাপাপ না হতো আর ভগবান বলে যদি কিছু এক্সিস্ট না করতো, তাহলে হয়তো আমার মতো অনেকেই এই পথটাই বেছে নিত। কিন্তু না, ভগবান অবশ্যই আছেন এবং তিনি একমাত্র ভরসা। আমি অনেকদিন যাবতই একটা পরিকল্পনা করছিলাম যে মন্দিরে একটা ভোগ অর্পণ করব। তাই আজকে চলে গিয়েছিলাম স্বামীবাগ মন্দিরে। আর হ্যাঁ, কে কে এই মন্দিরে গিয়েছে এবং চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন চলো কয়টা কমেন্ট পড়ে আসে। সাগর দেবনাথ, লিখন ভক্ত, এমজি মামুন, জয় ব্লগার, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হয়তো আপনারা অনেকেই প্রায়ই যান, কিন্তু আমি যেই ভণ্ড, আমার মতো ভণ্ড হয়তো রেগুলার যাওয়া সম্ভব হয় না, তবে আমি সপ্তাহে একবার যাওয়ার চেষ্টা করি। ভোগ অর্পণ করলাম, কীর্তন হচ্ছিল, বেশ অনেকটা সময় ছিলাম ওই দিন আমি মন্দিরে। কাছে থেকে ভগবানকে দেখলাম, কারণ ভগবান তো জানেন আমার সব মনের কথা এবং তিনিই তো আমার একমাত্র ভরসা। ওই দিন ছিল পুষ্প অভিষেক, কত সুন্দর লাগতেছিল ভগবানকে, তাই না? দু চোখ জুড়িয়ে যায় যেন। পরিশেষে আমরা রওনা দিলাম লোকনাথ মন্দিরে। সেখানে যেও দেখি শনি পূজা হচ্ছে, সেখানে একটা ভোগ অর্পণ করলাম। আর হ্যাঁ, এটা ছিল শনিবারের ব্লগ। আজকে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি বৃহস্পতিবার এটা এডিট করতেছি, শুক্রবার এটা পাবলিশ করব। আমি কত অলস, আমার এই অলসতা যে আমি কিভাবে ছাড়াবো আমি জানি না। আপনাদের কাছে অলসতা ছাড়ানোর কোনো টিপস থাকলে আমাকে বলে যান তো। এই রোগটাতে আমি অনেক বিশাল ভোগা ভুগতেছি, এটা আমার অনেক বেশি সমস্যা হচ্ছে আমার জন্য। স্বামীবাগ এরিয়াতে স্বামীবাগ ইসকন মন্দির এবং লোকনাথ মন্দিরটি বেশ জনপ্রিয়। মন্দিরে আসলে মনে হয় যেন আমি আসলেই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারছি, কিন্তু অনেক সময় সেই ব্যস্ততম দিনগুলোর মধ্যে সময় বের করে ওঠা হয় না। আমি একটা জিনিস খেয়াল করলাম, যখনই আমি মন্দিরে আসি আমার মন একদম ফুরফুরা হয়ে ওঠে এবং অনেক পজিটিভ এনার্জি পাই। আরো একটি কথা আছে যে মন্দিরে ভক্তের সঙ্গ করলে ভক্তি লাভ হয়। ঠিক তেমনি আমার মন্দিরে কিছু বন্ধু তৈরি হয়েছে, আমি মন্দিরে না গেলে আমার খোঁজ খবর নেয় প্রায়শই। তারাও মনে হয় যেন আমার আধ্যাত্মিক সঙ্গী। স্বামীবাগ মন্দিরটি এবং লোকনাথ মন্দিরটি ওয়ারী থানা অধিভুক্ত। আপনারা এখনো যারা আসেননি এই মন্দির দুটি ভিজিট করবেন, খুবই মাহাত্ম্যপূর্ণ দুটি মন্দির। তবে আমি যখন বাড়িতে ছিলাম, ঢাকার বাইরে ছিলাম, তখন আমার খুবই ইচ্ছা ছিল যে এই দুইটা মন্দির আমার দর্শন করার খুব ইচ্ছা ছিল। এখন সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে। এমনি একটা একটা করে সবগুলো ইচ্ছা পূর্ণ করব ভগবান পাশে থাকলে। আর আশা করি ভগবান আমার পাশে থাকবে, কারণ আমি ভালো মানুষ। হ্যাঁ, তবে অনেকের কাছে অনেক খারাপ হতে পারি, অনেক রকম হতে পারি, কিন্তু আসলেই আমি ভালো মানুষ। এরপরে গিয়েছিলাম একটু মন্দিরের সামনের দোকানগুলোতে একটু কেনাকাটা করতে। অনেক কিছুই দেখছিলাম, তারপর ভাবলাম আপনাদের পছন্দের টিপটা আমার শেষ হয়ে গেছে। আপনারা প্রায়শই বলেন এই টিপের কথা, কিন্তু এই টিপটা আমার শেষ হয়ে গেছে, এখন নিয়ে নিলাম। কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম, ভোগ নিবেদন করলাম, তারপর চলে যাচ্ছিলাম বাসায়। ওরে কি শীত, রিক্সায় তো শীতে আমি একদম জমে যাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই ব্লগটি এই পর্যন্তই। টাটা।